বাজারে চিকন চালের দামের ঊর্ধ্বমুখী ভাব থামছেই না। গেল মাসে মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছিল, সেটা না কমে 2 সপ্তাহের ব্যবধানে বরং 2 থেকে 3 টাকা বেড়েছে। দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও, যদিও বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ। তবে উল্লেখযোগ্য হারে কমেছে মুরগির দাম, 60 থেকে 70 টাকা কমেছে ব্রয়লার ও সোনালির দাম। বাজারে গ্রীষ্মের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু বাজার ভেদে দাম ওঠানামার মধ্যে রয়েছে। সরকার তেলের দাম বাড়ানোর অস্বস্তি বেড়েছে ক্রেতাদের মধ্যে। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সহকর্মী অরণ্য গফুর সরাসরি যুক্ত হচ্ছেন। তিনি অরণ্য, বাজারে আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা জানাবেন। মাহমুদা, ঈদের পর থেকে কিন্তু যে বাজারের যেমন চরিত্র ওঠানামার বিভিন্ন রকমের ধাপ ছিল, সেই ধাপগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্থিতিশীল এবং কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা চাউলের বাজারে খোঁজ নিয়েছি, চাউলের বাজারে যেমন বাইরে থেকে বলা হচ্ছে যে অনেক দাম বাড়ছে বা বিভিন্ন রকমের গুজব আমরা কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু বাজারের মধ্যে আমরা যখন দেখলাম তখন কিন্তু দেখেছি যে আসলে চাউলের বাজার কিন্তু ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে। কোনো রকমের দামই তেমন একটা বাড়েনি, বরং বৈশাখে যে নতুন চালের উৎপাদন হয়েছে সেই চালটা যদি বাজারে আসা শুরু করে তাহলে কিন্তু চালের দাম যথেষ্ট পরিমাণ কমবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে অবগত করেছেন। এছাড়া আপনার তেলের বাজারে গত সপ্তাহে তেলের দাম বাড়ানো হয়েছে এবং সেই অবস্থায় রয়েছে। এবং তবে বাড়তি যে জিনিসটা সেটি হলো যে পেঁয়াজের বাজার। ঈদের পর থেকে কিন্তু পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে পেঁয়াজের সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে। এছাড়া মুরগির বাজার কিন্তু যথেষ্ট পরিমাণে দরপতনের মুখে পড়েছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির যে দামগুলো ছিল গত সপ্তাহে বা ঈদের রমজানের মধ্যে, তার থেকে কিন্তু এখানে আপনার 40-50 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে দাম কমেছে। এবং যদিও সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং উৎপাদনও যথেষ্ট পরিমাণ রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো পেঁয়াজের সরবরাহ বেশি থাকার ফলেও কেন পেঁয়াজের বাজারে আসলে দামটা বাড়লো, আমরা একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে যে কেন পেঁয়াজের বাজার এভাবে বাড়ছে, আমরা একটু জানতে চাইবো। ভাইজান, আপনি আমাদেরকে একটু জানাবেন যে পেঁয়াজের অবস্থা মোটামুটি ভালো ইনশাল্লাহ। ঘটনা হলো ঈদের পরে সপ্তাহে আর কি আপনার 44-45 গেছে, পরের সপ্তাহে এখন বর্তমানে চলতেছে হলে আপনার 52 টাকা 54 টাকা। ঘটনা হলো ঈদের আগে এবং ঈদের পরে ওই সময় তো পেঁয়াজ কাঁচা ছিল, তো মুড়ি কাটা পেঁয়াজ ছিল, একটু দাম কম ছিল। এখন তো হালি পেঁয়াজ শুকাইছে, এই জন্য দেখা গেছে যে দামটা 4 টাকা 5 টাকা বেশি। এখন চাষিরা কম দামে বেচতেছে না, পেঁয়াজটা শুকিয়ে এখন পেঁয়াজটা বেচতেছে, এই জন্য দামটা 5-7 টাকা বেশি আর কি। দর্শক শুনছিলেন যে আসলে পেঁয়াজ কাঁচা ছিল তখন ওই জন্য দামটা একটু ছিল এবং শুকানোর পরে কিন্তু পেঁয়াজের দামটা বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। মাহবুবা, এছাড়া সবজির বাজারের কথা যদি আমি বলি, আসলে শীতের সিজন শেষ এবং গ্রীষ্মের সিজন শুরু হওয়ার ফলে শীতের সবজিগুলো আস্তে আস্তে বাজার থেকে বিদায় নিচ্ছে এবং গ্রীষ্মের সবজিগুলো কিন্তু আসা শুরু করেছে। ফলে গ্রীষ্মের সবজিগুলো যখন নতুন সবজিগুলোর দাম কিছুটা বাড়তি থাকলে পরেও পুরাতন সবজিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ স্থিতিশীল রয়েছে। তো সব মিলিয়ে বাজারে তেলের দাম নিয়ে অসন্তোষ থাকলে পরেও সবজির বাজার নিয়ে বা চাউলের বাজার নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে তেমন একটি অসন্তোষ নেই এবং মুরগির বাজার নিয়ে সন্তোষ রয়েছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।